ধূপগুড়িতে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল রায়ের সমর্থনে মিছিল করল তৃণমূল কর্মীরা। পাশাপাশি তৃণমূল জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক অরূপ দের নেতৃত্বে দেওয়াল লিখনের মধ্য দিয়ে শুরু করল প্রচার। লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী হলেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। স্বভাবতই খুশির হাওয়া তৃণমূল কর্মীদের মধ্যে। সদ্য ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে নির্বাচনে জয়ী হন নির্মল বাবু। এবার দল তার উপরেই ভরসা রেখে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। এদিকে প্রার্থী ঘোষণা হতেই ধূপগুড়িতে রীতিমতো শুরু হয় মিষ্টি বিতরণ এবং আবির খেলা শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। যদিও তার প্রার্থী হওয়াকে নিয়ে বিরোধীরা তোপ দেখেছেন। বিরোধীদের দাবি, কেউ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে চায়নি, জয়ী তাই বিধায়ককে প্রার্থী করেছে তৃণমূল। কালকের থেকে শুরু করার পিছনে একটাই কারণ জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে ধূপগুড়ি থেকে কখনো কোনো দল কোনো প্রার্থী করে না, খালি আমাদের তৃণমূল কংগ্রেসেরই এবার প্রার্থী জলপাইগুড়ি প্রার্থী ধূপগুড়ি থেকে হয়েছে। এই আনন্দে আমরা আত্মহারা হয়ে এবার আমরা কালকের থেকে প্রচার শুরু করেছি এবং আজকের থেকে দেওয়াল লেখন শুরু হয়েছে। রাত্রেবেলার থেকে বাড়ি বাড়ি গিয়ে কেন নির্মল রায়কে আবার পুনরায় জিতাতে হবে, কারণ আপনারা জানেন উপনির্বাচনে উনি জিতিয়ে আমাদের ধূপগুড়িকে মহকুমা করে দিয়েছে। মহকুমা হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী লোকসভা নির্বাচনে ধূপগুড়ির অনেক বেকার ছেলে পেলে এবং ছেলে মেয়ে অনেক অন্যের ব্যবস্থা হবে, অনেক রোজগারের ব্যবস্থা হবে, অনেক চাকরির সুযোগ সুবিধা ওনার হাত দিয়েই হবে। প্রার্থী পাইনি বিরোধীরা বলবে, কারণ বিরোধীরা জেনে গেছে যে নির্মল রায় বিপুল ভোটে জিতবে দেখে ওনারা হতাশার থেকে এই কথাগুলো বলছে।